গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো সকালে দেখো আমি নিয়েছি চা, আর মেয়ের জন্য দুধ বিস্কিট নিয়ে এসেছি, আর মেয়ে খেলা করছে। মেয়ে খাবে না, সেই জন্য তো গামছাটা শাড়ির মতন করে পরার জন্য চেষ্টা করছে। তাই বলছে আগে খেয়ে নাও, না ও আগে শাড়িটা পরবে। তো চলো ওকে এখন খাওয়াবো। আর এমনিতে এখন গরম আছে। বল কই, কোথায়? আসো আসো, তুমি কোথায় যাবে এখন? গাড়ি আসছে, ওই গাড়ি আসছে, পালাও পালাও। আমার ছেলের হাতের লেখাটা কি সুন্দর, তুমি পারো? এরা আমাদের কিন্তু ভটভটি গাড়ি যাচ্ছে, দেখো এদের বাপ আর মেয়ের এই কাজ। তোমার ফোন কই? ফোন কই? হ্যাঁ, সারাক্ষণ মারামারি আর শোবে আর ফোন। হ্যাঁ, ও সকালবেলা পড়াশোনা নেই, কার্টুন। আরেকজন দেখো পড়ছে, কত সুন্দর করে পড়ছে, দেখেছো? একবারে শুয়ে বসে হেলে তুলে তারপরে লিখছে। আরেকজন এখন একটু ঘুমাচ্ছে, আবার একটু পরে ফোন নিয়ে ঘাঁটবে, টাইম হবে খাবে, টাইম হবে কাজে যাবে। ওকে একটু পড়াতে পারো তুমি? এভাবে পড়াই? সব কিছু কি আমার দায়িত্ব? রান্না বান্না, ঘরে কাজকর্ম, বাচ্চা খাওয়ানো, বাচ্চা পড়ানো সব? আর তুমি শুধু কাজে যাবে বলে কাজে? তো রান্না বসিয়ে দিয়েছি, এই যে পটল আলু পোস্ত, এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা শিলনোড়ায় বাটবো। আর এদিকে করছি, এটা মাছের মাথা ছিল, পুঁই শাক কুমড়ো সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে করছি আপাতত এই দুটো তরকারি। আর এদিকে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি, তরকারি হলেই ভাত বসিয়ে দেবো। আর চাল ধুয়ে রাখলে বেশ তাড়াতাড়ি ভাত হয়ে যায়, সেই জন্য চালটা ধুয়ে রাখলাম যে পরে ভাত বসাবো। তো চলো এখন লঙ্কা বাটবো আর পোস্তগুলো বাটবো। পোস্ত দিচ্ছি অল্প, পোস্ত যা সোনার দাম, তো সেই জন্য পোস্ত অল্প একটু করে নিয়েছি। এই যে পটল আর আলু আগে থেকে ভেজে নিইনি, এ দেখো তেলে ফোড়ন দিয়েই ভেজে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো আগে থেকে আর ভাজতে হয় না, এবার যদি কষিয়ে নিই। তো চলো বেটে নিই। তো একবার তো রান্না হয়ে গেছে, আর এই যে এই পাশে মেয়ের জন্য ডাল বসিয়েছি। আর তোমাদের দাদাভাই কী করছে, আবার মাছ দিয়ে চলে এসেছে। তো একপাশে ভাত হচ্ছে আর একপাশে ডাল। তো নিয়ে এসেছে এই দেখো ভোলা মাছ, তো ভোলা মাছগুলো এখন ভাজবো। আর দেখো কেটে এনেছে, কিন্তু কেটে আনলেই হয় না, কেন আঁশ থাকে। তারপরে এই দেখো কান করে এই জায়গায় কী বলে পালকটা, সে পালকটা কাটিয়ে নিয়ে এগুলো সব কেটে পরিষ্কার করব, ধোবো। আর এই কটা বাসন বেরিয়েছে, আবার সকাল থেকে রান্না করছি আর বাসন মাজছি, তো সেই জন্য অল্পই বাসন আছে। আর এই যে একদম জল নেই জানো, তো ফিল্টারটাও পরিষ্কার করব। তো সব কিছু করে দেখো রান্নাও হয়ে গেছে, মাছ ভেজে রেখে দিয়েছি, আর সব দেখো ঝুড়ি দিয়েই ঢেকে রেখে দিয়েছি। এই যে লাস্টে ভাতটাও থালা দিয়ে ঢেকে রাখলাম, ওটা ফুটো ফুটো আছে, নষ্ট হবে না সেই জন্য। তো নিচে আছে দুধ তরকারি সব। আর মেয়ে দেখো একা একা নামছে, দেখেছো? বলছে কি আমি নামতে পারি। তো দেখো পেটে লাগে, কিন্তু আমাদের খাট থেকে এখনও নামতে পারে না, কিন্তু এই দুদিন ধরে এভাবে ঝুলে ঝুলে নেমে পড়ছে। নামো নামো, আস্তে আস্তে নামো। লেগেছে, পেটে লেগেছে। খাতা ফেললে কেন? খাতা তোলো, খাতাটা তোলো। গরমে যাবো না, না না ভীষণ গরম, এই রোদে যাওয়া আমি নিয়ে আসবো না। তো প্রত্যেকটা দিন এমন করে। টাটা টাটা, নেব টাটা, যাও। গাড়ি গাড়ি, এটা দাদা ভাইয়ের গাড়ি, তুমি কেন নিচ্ছ? দাদা ভাইয়ের গাড়ি, কই তোমার গাড়ি? ওই যে সকালে তো ব্যাট কিনে দিয়েছি, দেখবে কিছু সময় খেলা, তারপর আবার রেখে দিয়েছে। ওই যে বল নিয়ে আসো, ওই যে, আরে ওই যে টেবিলের তলায়, টেবিলের নিচে বল নিয়ে আসো।
এত গরম, ওর আন্টি বাড়িতে থাকিনি, চলে এসছে। ওকে নিয়ে এসে খাটে বসে দিয়ে একা একা খাটের থেকে নেমে পড়েছে। আর আমি ঘর মুছেছি। আজকে ভীষণ গরম, ভীষণ গরম, মানে হাওয়া, ফ্যানের হাওয়া লাগছে ঠিক, কিন্তু মনে হচ্ছে গায়ে লাগছে না। আচ্ছা, মনে হচ্ছে আর ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে এরকম মনে হচ্ছে, কিন্তু ফ্যানটা দেখে একটু মুছে দেবো আবার। আর আমি এখন ঘরটা মুছলাম, তো এখন স্নান করতে একদমই ইচ্ছে হচ্ছে না, 2টো বেজে এসছে, কী দেখবো। আর এখনও কাচিনি, জামা কাপড় ভেজানো আছে অল্প কটা। আর স্নান যে করবো গরমে আর ভালো লাগছে না। দেখি ফ্যানটা মুছে কাচবো, তবে স্নান করে নেবো। ভীষণ গরম লাগছে, ভীষণ। আর সেরকম রোদও পড়েছে। তোমাদের দাদাভাই এই রোদে গেছে ডিউটিতে। ওর মানে বৃহস্পতি শুক্রবার থেকে পুরো রবিবার টানা দুপুরে ডিউটি থাকে, আর শুধু বৃহস্পতিবার মর্নিং ডিউটি, আবার 2 দিন নাইট থাকে, সোম মঙ্গলবার নাইট থাকে। গেল ডিউটিতে, এটাকে দুষ্টুমি করতে পারে। দেখেছো কেমন দুষ্টুমি করছে। তুমি জল খেয়েছো মামা? মামা শোনো, তুমি জল খেয়েছো? জল কি হয়েছে? ঠান্ডা হয়েছে? একটু বলো জল কি। তো দুপুর থেকে তো এত গরম লাগছে, ভালো লাগছিল না। আর মেয়েটাকে নিচে ঘুম পাড়িয়েছি, তো 2টো জিনিস অর্ডার করেছিলাম। তো এই যে একটা জামা অর্ডার করেছিলাম, তো ভাবছিলাম যে কবে আসবে। এই দেখো আজকে চলে এসছে। হ্যাঁ, প্যাকেট করা ছিল, আমরা একটু খুলে দেখছিলাম। তো এরকম জামা আমার আরেকটা আছে, তো এটাও ভালো লাগছিলো বলে তাই এটা নিয়ে নিলাম। গলাটা খুবই সুন্দর, ভি কাটিং সামনের দিকটা। তো এটা ভালো লাগছিলো বলে নিলাম, টাকাটাই আছে, হাতে দেয়নি। এটা কি অনেকগুলো। কেমন হয়েছে জামাটা? তো এখন ছাদে যাব, ছাদে গিয়ে গাছগুলোতে জল দেবো, কারণ আজকে ছাদে জামা কাপড় মেলতে যায়নি। তখনই ভাবছিলাম যে জামা কাপড় মেলতে যাবো, তখন জল দেবো, তো তখন আর দিইনি। এখন যাব জল নিয়ে ছাদে, চলো। এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এই লতানো ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে না ছোট ছোট মোরগ ফুল গাছ হচ্ছে, এগুলো কিন্তু মোরগ ফুল গাছ, ভর্তি হয়ে উঠেছে। আই, ওখানে এসছো কেন তুমি? যাও তাড়াতাড়ি। ও দীক্ষা দেখো উঠেছে কোথায়, দেখো একটু, ওর বান্ধবীরা ডাকছে। দেখো আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আকাশটা পুরো লাল লাল লাগছে সব কিছু নিচের দিকে, কিন্তু এই দিকটা দেখো কি সুন্দর লাগছে। তো এদিকে দেখো রাতে রান্না করছি হলো দুপুরের তরকারিটা গরম করে নিয়েছি, আর এখন বেগুন ভাজা করছি, আর ডালা চলবো। আর সকালে যে মাছ এনেছে সে ভোলা মাছটা খাওয়া হবে। আর পুঁইশাকের তরকারি তো আছে, পুঁইশাকের তরকারি অতটা মানে কেউ আজকে পছন্দ করেনি, আমি তো এখনও খাইনি। তো চলো সব কিছু গরম করে নিই আর মাছটা ভেজে নিই। বেগুন ভাজা হবে, তারপরে মাছটা ভাজা। মাছ তো সকালে ভেজেছি, আর এখন যেহেতু খাবে এখন আর একটু গরম করে নিয়েছিলাম, তো আর একটু বড়া করবে। আর দেখো রান্না টান্না করে অনেকগুলো সবজি ছিল, সেই সবজিগুলো বসে বসে কেটেছি, কতগুলো চোখলা বেরিয়েছিল দেখেছো। তো তারপরে আমি ভাত খেতে বসে গেছি, দেখো শুকনো লঙ্কা নিয়ে, আর বেগুন ভাজা, মাছ ভাজা, নিরামিষ তরকারি। আগেই ছেলে মেয়েকে খাইয়েছি, তারপর আমি খেতে বসে গেছি। তো
তো খেয়ে দিয়ে এই যে আমাদের বিছানার নিচে। তো আমরা এখন ঘুমাবো আমরা মামিয়ে শুধু নিচেই ঘুমাই, কারণ যে মানে ভীষণ গরম পড়ছে তো, যা গরম, তো সেই জন্য আমরা এখন নিচে ঘুমাচ্ছি। মামি কিন্তু একটু ভয় করে পোকামাকড়ের বা আরশোলার, এটুকু একটু ভয় করে, তো তাছাড়া তার কোনো কিছুরই ভয় না। তো ছেলে আর ওর বাবা খাটে ঘুমায়, খাটের এই পাশটাতে অতটা হাওয়া লাগে না, আর ছেলে দেখো ঘুমিয়ে